প্রতিদিন সকালে ঠিক সময় হর্নবিল এসে ঘুমন্ত ছোট ছোট নেউল জাতীয় সুন্দর প্রাণীদের জাগিয়ে তোলে, কারণ তার নাশতা পুরোপুরি এদের উপর নির্ভরশীল। কিন্তু ঠান্ডা সকালে সবাই গরম বাসায় একসাথে ঘুমাতে বেশি পছন্দ করে, তাই কেউই উঠতে চায় না। ক্ষুধার্ত হর্নবিল কিন্তু হার মানার পাত্র নয়। সে আরও জোরে তাদের জাগাতে থাকে এবং তাদের শান্ত ঘুম পুরোপুরি ভেঙে দেয়। বাধ্য হয়ে ছোট প্রাণীগুলো গরম বাসা থেকে বের হয়ে দিনের কাজ শুরু করে। হর্নবিলও পুরো প্রস্তুতি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে আজকের খাবার তাদের পরিশ্রম থেকেই আসবে। অন্যদিকে ছোট প্রাণীরা ধীরে ধীরে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রস্তুতিতে ব্যস্ত থাকে। হর্নবিল শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে। অবশেষে একটি ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই কাজে লেগে যায়। তারা ঘাসের মাঠে দ্রুত এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাদের তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি এবং ছোট পাঞ্জা দিয়ে মাটি খুঁটিয়ে খোঁজ করে। হর্নবিলও তাদের পেছন পেছন চলে এবং পাহারাদারের ভূমিকা পালন করে। তবে ছোট প্রাণীদের এতে কোনো সমস্যা হয় না, কারণ হর্নবিল তাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য রক্ষক। হঠাৎ হর্নবিল বিপদের আভাস পায়। সে সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে একটি উঁচু গাছে বসে চারদিকে নজর রাখতে শুরু করে। আকাশে চক্কর দিতে থাকা একটি বাজ তার চোখে পড়ে। ঘাসের মধ্যে থাকা ছোট প্রাণীরা ওপরের বিপদ দেখতে পায় না, তাই হর্নবিল জোরে সতর্ক সংকেত দেয়। এই শব্দ শুনে তারা প্রশিক্ষিত সৈনিকের মতো দ্রুত লুকিয়ে পড়ে। বিপদ কেটে গেলে হর্নবিল আবার নিচে নেমে আসে এবং ছোট প্রাণীরা ধীরে ধীরে বের হয়ে আবার কাজ শুরু করে। প্রায় 15 সেন্টিমিটার লম্বা আফ্রিকান শামুক তাদের সবচেয়ে পছন্দের খাবার, কিন্তু তার শক্ত খোলস ভাঙা সহজ নয়। তবুও কিছু ছোট প্রাণী একটি বিশেষ কৌশল শিখে ফেলেছে। তারা শামুকটিকে একটি শুকনো কাঠের কাছে নিয়ে যায়, তারপর সেটিকে শক্ত করে ধরে দ্রুত পিছনের দিকে ছুটে যায়। কাজটি তাদের জন্য হাতুড়ির মতো কাজ করে এবং জোরে আঘাতে শামুকের খোলস ভেঙে যায়। খোলস ভাঙার সঙ্গে সঙ্গে হর্নবিল বুঝে যায় যে এখন খাবার সময়। ছোট প্রাণীরা পেট ভরে খাওয়ার পর হর্নবিলের জন্য কিছু খাবার রেখে দেয়। এদের এই বন্ধুত্ব এবং সহযোগিতা সত্যি অসাধারণ। দুজন একে অপরকে সাহায্য করে আফ্রিকার ঘাস ভূমিতে একসাথে বেঁচে থাকার এক দারুণ উদাহরণ তৈরি করে।